আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব টাইম ইনভেরিয়েন্ট এবং ভেরিয়েন্ট সম্পর্কে। তাহলে টাইম ইনভেরিয়েন্ট কি? টাইম ইনভেরিয়েন্ট হচ্ছে যখন আমাদের যে সময়ের সাথে যদি ইনপুট এবং আউটপুটের ক্যারেক্টারিস্টিক যদি পরিবর্তন না হয় তাহলে সেটা হবে টাইম ইনভেরিয়েন্ট, আর যদি পরিবর্তন হয় তাহলে সেটা হবে কি ভেরিয়েন্ট। অর্থাৎ আমাদের এখানে চেক করতে হবে এই জিনিসটা, অর্থাৎ ওয়াই অফ টি কমা টি নট, এটা আমাদের বের করতে হবে এবং পরবর্তীতে পরিবর্তন হওয়ার পরে এটা শুরুতে যে এক্স অফ টি এর পরিবর্তে ডিরেক্ট আমরা এক্স অফ টি মাইনাস টি নট এটা বসিয়ে দেব। বসিয়ে দিয়ে দেখব আমাদের আউটপুটটা এক্স্যাক্টলি কিরকম আসতেছে। তার সাথে আমরা তুলনা করব ওয়াই অফ টি মাইনাস টি নট, অর্থাৎ পরিবর্তনের পরে, অর্থাৎ এটা এই ক্ষেত্রে হয়ে যাবে কি টি, যেখানে যেখানে আমরা টি পাবো সেই টিটা কনভার্ট হয়ে যাবে টি মাইনাস টি নট দ্বারা। এখন এই দুইটা চেঞ্জের পরে আমরা যে ইকুয়েশন পাবো নতুন দুইটা, সেই ইকুয়েশন দুইটা আমরা তুলনা করব। যদি ইকুয়েশন দুইটা ইকুয়াল হয় তাহলে সেটা হবে কি টাইম ইনভেরিয়েন্ট। কারণ কি, যে আমার সময়ের পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের কোনো ক্যারেক্টারিস্টিকের কোনো পরিবর্তন হয়নি, এজন্য তখন হয়ে যাবে কি টাইম ইনভেরিয়েন্ট। আর যখন এই দুইটা ইকুয়াল না হবে তখন সেটা হবে কি টাইম ভ্যারিয়েন্ট। অর্থাৎ এখান থেকে আমরা প্রমাণ করব যে ওয়াই অফ টি মাইনাস টি নট এটা ইকুয়াল অর ডাজ নট ইকুয়াল টি অফ টি মাইনাস টি নট। এটাই আমরা আমাদের দেখার বিষয়। তাহলে আমরা ডিরেক্ট যদি আমরা কোনো একটা এক্সাম্পলে চলে যাই, যেরকম ওয়াই অফ এন ইজ ইকুয়াল টু কজ এক্স অফ এন, এরকম একটা ফাংশন দেওয়া আছে। এখন যদি আমাদের বলে যে এই ফাংশনটা টাইম ইনভেরিয়েন্ট অর ভ্যারিয়েন্ট, তাহলে সেখানে আমরা শুরুতে কি করব, ওয়াই অফ টি মাইনাস টি নট এটা কনভার্ট করতে হবে। তার আগে আমরা এখানে ওয়াই অফ টি নির্ণয় করে নেই। তাহলে ওয়াই অফ টি মাইনাস টি নট এই ক্ষেত্রে আমরা বলেছিলাম কি, আমরা এক্স অফ টি এর পরিবর্তে আমরা এক্স অফ টি মাইনাস টি নট এই জিনিসটা আমরা বসিয়ে দেব। তাহলে এখানে যেখানে এক্স অফ টি পাবো সেখানে আমরা বসিয়ে দেব কি এই এক্স অফ টি মাইনাস টি নট। তাহলে এই আমাদের ফাংশন ছিল। তাহলে এখানে হবে কি কস এক্স অফ টি মাইনাস টি নট। এটাকে আর কিছু করা যাচ্ছে না, তার মানে এটা আমরা একটা ইকুয়েশন পাইলাম। এখন সেকেন্ড ইকুয়েশনে ওয়াই টি মাইনাস টি নট, তাহলে এখানে আমাদের যে ফাংশনটা ছিল সেই ফাংশনে আমার কি করতে হবে, যেখানে টি আছে সেখানে টি এর পরিবর্তে এই টি মাইনাস টি নট বসাইতে হবে। তাহলে এখানে বসাই যদি, এটা আমাদের 2 নং সমীকরণ। এখন 1 আর 2 যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেখান থেকে আমরা পাই কি ওয়াই অফ টি টি নট ইজ ইকুয়াল টু ওয়াই অফ টি মাইনাস টি নট, দুইটা ইকুয়াল, সুতরাং এটা হবে কি টাইম ইনভেরিয়েন্ট। এখন যদি আমরা আরেকটা ইকুয়েশন দেখি, তাহলে এটা আমাদের একটা সিস্টেম দেওয়া আছে। তাহলে এখান থেকে ওয়াই অফ টি নির্ণয় করলাম। এখান থেকে শুরুতে আমরা কি ওয়াই টি মাইনাস টি কমা টি নট এটা নির্ণয় করব, যেখানে কি এই শুধুমাত্র এক্স অফ টি এর ফাংশনটা চেঞ্জ হবে, যেটা এক্স অফ টি মাইনাস টি নট হবে, আর কিন্তু কোনো কিছু পরিবর্তন হবে না। তাহলে এই আমাদের ফাংশন পাইলাম কি ওয়াই অফ টি মাইনাস টি নট। এবার দেখি আমরা ওয়াই অফ টি মাইনাস টি নটের কত আসে। এটা ওয়াই অফ টি কমা টি নট, আর এখন মাইনাসেরটা দেখব। তাহলে এখানে কি
যেখানে যেখানে টি আছে সেখানে সেখানে হবে কি টি মাইনাস টি নট, অর্থাৎ এক্স অফ টি মাইনাস টি নট, আর এখানে কস ওমেগা ডব্লিউ, এখানে হবে কি এন এর পরিবর্তে টি মাইনাস টি নট হবে। তাহলে এটা হচ্ছে 1 নং আর এটা হচ্ছে 2 নং। এখন 1 আর 2 যখন আমরা হচ্ছে কম্পেয়ার করব তখন আমরা দেখতে পাচ্ছি কি এই যে ওয়াই টি কমা টি নট ডাজ নট ইজ ইকুয়াল টু ওয়াই টি মাইনাস টি নট, যেহেতু এই দুইটা ইকুয়াল না সেহেতু এটা হবে কি টাইম ভ্যারিয়েন্ট। তাহলে আমরা আরো একটি উদাহরণ যদি দেখি তাহলে আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা উদাহরণ। তাহলে এখানে হচ্ছে আমরা কি করব, এখান থেকে y অফ t যদি নির্ণয় করি তাহলে x অফ মাইনাস টি প্লাস 2, তাহলে এখান থেকে y অফ t কমা টি নট যদি বের করতে চাই তাহলে এখানে কোনো x অফ t এক্স্যাক্টলি x অফ t কোনো ফাংশন নাই, সুতরাং এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে যা আছে তা হয়ে যাবে। এখন যখন হচ্ছে y অফ t মাইনাস টি নট, তখন হচ্ছে আমাদের হবে কি x অফ, এখন t যেখানে আছে সেখানে t এর পরিবর্তে হয়ে যাবে কি t মাইনাস টি নট, তাহলে এখানে হবে তখন কি টি নট মাইনাস টি প্লাস 2। তাহলে এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা 2 নং। এখন 1 আর 2 যখন কম্পেয়ার করলাম তখন আমরা দেখতে পাচ্ছি y অফ t কমা টি নট ডাজ নট ইজ ইকুয়াল টু y অফ t মাইনাস টি নট। তার মানে আমরা বলতে পারতেছি যে এই সিস্টেমটা টাইম ইনভেরিয়েন্ট, ভেরিয়েন্ট। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।